जिधर देखता हो इधर तू है हजर में शजर में तेरा रंग बू है हजर में शजर में तेरा रंग बू है। ओ प्रभु গাছের দিকে তাকায় দেখি তোমার নিয়ামত, পাথরের দিকে তাকায় দেখি তোমার নিয়ামত। গাছ লাগাইলাম কাঁঠাল গাছ, গাছের মধ্যে কাঁঠাল দেয় কে? গাছ লাগাইলাম পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে দেয় কে? গাছ লাগাইলাম লিবু গাছ, লিবু গাছে লিবু দেয় কে? যত গাছ আছে সমস্ত গাছের মধ্যে ফল দেয় কে? আপনি জাফলংয়ে যান, সাদা পাথর যান, সেখানে গিয়া দেখেন পাথর, এত পাথর মানুষ নৌকা দিয়া নিয়ে যাচ্ছে, কিন্তু পাথর তো আর শেষ হয় না। যে এখন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে আকাশের দিকে তাকাইতে হবে, আকাশ থেকে বৃষ্টি দেয় আমি, জমিনের মধ্যে তাকায় দেখ, জমির মধ্যে ধান কেটে ধান দেয় আমি, আলু কেটে আলু দেয় আমি। তুই জমিনের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত, আকাশের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত, পাহাড়ের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত, গাছের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত, সাগরের দিকে তাকাইবে, সাগরের মধ্যে এত মাছ আসে কোথায় থেকে? নদী থেকে মানুষ মাছ উঠায়, আবার এই মাছগুলো আসে কোথায় থেকে? সুবহানাল্লাহ কোন না? যেই দিকে তাকাইবেন সেই দিকে শুধু আল্লাহর নিয়ামত। আল্লাহ বলে বান্দারে কোনো দিকে তাকাইতে হবে না, তুই শুধু তোর 3.5 হাত বুড়ির দিকে তাকাই, আমি আল্লাহ তোর 3.5 হাত বুড়ির মধ্যে কত নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম। তোর মতো কত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি, রাস্তার মধ্যে গিয়া দেখ, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, আরেকজনের সহযোগিতায় হাঁটে, লাঠির উপর ভর দিয়া দিয়া হাঁটে। ওই লোকটা কান্দে আর বলে মালিক দুনিয়াতে পাঠাইলা চক্ষু দিলা না। ওই লোকটা কান্দে আর বলে মালিক রে চক্ষু দিলা না। কত মানুষ কত কিছু দেখে, আমি তোমার দুনিয়াটা দেখতে পারি না। এই মানুষটা কান্দে, চোখ থেকে পানি বের হয়। আর কিছু দুষ্ট মানুষ আছে রে, লোকটা যখন চলতে পারে না, কিছু দুষ্ট মানুষগুলো এই অন্ধ মানুষগুলোকে রাস্তা, ভালো রাস্তা না দেখায় খারাপ রাস্তা দেখায় দেয়। কিছু দুষ্ট ফুলান আছে কিনা নাই? এটি আল্লাহ হেদায়েত দান করে যখন আমি এটা তো বললাম, চোখের কথা বললাম। এ বান্দা আমি আল্লাহ তোকে তোর বুড়ির মধ্যে একটা লিভার দিলাম, এই লিভার যতদিন ভালো আছে তুই ততদিন ভালো আছস। তোর লিভার যেদিন ড্যামেজ হয়ে যাবে এই দিন তোর জীবনও শেষ হয়ে যাবে। যাদের লিভার ড্যামেজ হয়ে গেছে তুই যা মেডিকেলে যা, গিয়া দেখ যাদের লিভার যাদের ড্যামেজ হয়ে গেছে, ওই লোকটা খাইতে পারে না, ভিতরে দিতেও পারে না, 2 মাস 3 মাস পরে অটোমেটিক লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ বান্দা আমি আল্লাহ তোকে 2টো কিডনি দিলাম রে, আমি আল্লাহ ইচ্ছা করলে একটা কিডনি দিয়েও তোকে রাখতে পারি। আমি আল্লাহ কেন তোমাকে 2টো কিডনি দিলাম? 2টো কিডনি দেওয়ার কারণ হলো বান্দারে যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, যেন আরেকটা কিডনি দিয়ে আমি আল্লাহর সুন্দর পৃথিবীতে তুমি চলতে পারো। কিডনিগুলো দিছে কেডা? আর একটু যেরকম কেদিস। এ বান্দা তুই তোর প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবি? তোর আল্লাহ তোকে দাঁত দিছে, তোরে কান দিছে, তোরে নাক দিছে, তোর কানটা যদি বন্ধ করে পৃথিবীর কোনো কিছু শুনতে না, তোর চোখ যদি বন্ধ করে দে তুই কিছু দেখতে না, তোর মুখটা যদি বন্ধ করে দে তুই কিছুই বলতে পারবে না। খাইবে কি বামনে? একটা নয়, শুধুমাত্র একটা দিন যদি আল্লাহ তোর প্রস্রাবের রাস্তাটা বন্ধ করে দে, পায়খানার রাস্তাটা বন্ধ করে দে, তুই দুনিয়াতে বাঁচবে কেমনে? বান্দারে ভাত খাওয়ার আগে তুই তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় কর। একটা নিয়ামতের শুকর তুই আদায় করতে পারবে না, সারা জীবন যদি তুই সিজদার মধ্যে পড়ে থাকিস রে বান্দা, সারা জীবন সিজদায় পড়ে থাকলো তুই তোর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারবে না। তোর বিবি বাচ্চা লালন পালন করে তোর আল্লাহ, তোকে আল্লাহ সৃষ্টি করেছে, তোর বিবি বাচ্চাকে খাওয়াই তোর আল্লাহ। আল্লাহ যে খাওয়াই ডকুমেন্টটা কি? ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা তোর রিকশা তোকে খাওয়াই না, তোর চাকরি তোকে খাওয়াই না, তোর ব্যবসা তোকে খাওয়াই না, আমি আল্লাহই তোকেও খাওয়াই, তোর মাকেও খাওয়াই, তোর আব্বাকেও খাওয়াই, তোর বিবি বাচ্চা যা আছে সকলকে আমি আল্লাহ খাওয়াই। তুই কার নিয়ামতের শুকর আদায় করস? আল্লাহর নিয়ামতের শুকর আদায় কর। আমাদের বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ, তো সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি।
মনে হয় যেন পুরাটাই আছে। এখন তো 2 ঋতু হয়ে গেছে, আগে ছিল 6 ঋতু। বাংলাদেশের যেদিকে তাকাবেন শুধু নিয়ামত আর নিয়ামত। ডাক্তাররা গবেষণা করে দেখেছে বাংলাদেশের মধ্যে এমন 2টা নিয়ামত আছে, ওই 2টা নিয়ামত যদি কোনো মানুষ 2টা নিয়ামত যদি প্রতিনিয়ত খায় তাহলে ওই লোকটার ডায়াবেটিস হবে না, লোকটা হার্ট স্ট্রোক করবে না, তার লিভার ড্যামেজ হবে না, তার কিডনি নষ্ট হবে না। এমন 2টা ফল আল্লাহ আমাদের দেশে রাইখা দিয়েছে। যেটা কর না সুবহানাল্লাহ, আর একটু যেটা কোন সুবহানাল্লাহ। সেই 2টা ফল কি জানেন? বলবো 2টা ফল কি? শুনতে চান? সময় তো 11:30 বেজে গেছে, আর একটু চলতো না? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর একটু চলতো? আলহামদুলিল্লাহ কর। আমার ভাইরা তাহলে আসুন, একটা ফল থাকে অনেক উঁচুর মধ্যে, আর একটা ফল থাকে অনেক নিচু জায়গায়। একটা ফল অনেক উঁচু, গাছটা অনেক উঁচা। গাছটার নাম হলো নারকেল গাছ। কি গাছ? গাছের নাম নারকেল গাছ। যদি একটা লোক প্রতিনিয়ত যদি সপ্তাহে 2-3টা ডাব খায়, ডাবের পানি যদি পান করে, তাহলে আল্লাহ তাআলা তার কিডনি ভালো রাখবে। সুবহানাল্লাহ কোন। আবার আমাদের দেশের মধ্যে এমন একটা ফল আছে যে ফলটা কিনতে এত বেশি টাকাও লাগে না, 10 টাকা হালি, 12 টাকা হালি, আবার অনেক সময় 30 টাকা 40 টাকা হালিও হয়ে যায়। এর নাম কি? আরেকটু জোরে কোন। লেবু। জোরে কোন। নাম কি? লেবুর মধ্যে আল্লাহ তাআলা এমন অ্যাসিড রেখে দিয়েছে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা যদি অর্ধেকটা লেবু যদি চিপা গরম কুসুম পানি দিয়ে পান করেন, যাদের অ্যাসিড বেশি আছে অর্থাৎ গ্যাস্ট্রিক যাদের আছে এরা একটু কম খাবেন, তবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবেন। যদি অর্ধেকটা লেবু চিপা যদি গরম কুসুম পানি দিয়ে পান করেন, যাদের হার্ট ব্লক হয়ে গেছে, যাদের লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, অথবা যাদের কিডনির মধ্যে পাথর আছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এই লোকগুলা যদি প্রতিদিন অর্ধেকটা লেবু চিপা গরম কুসুম পানি দিয়ে পান করে, আল্লাহ তাআলা তার কিডনির মধ্যে যদি কোনো ময়লা থাকে, দূষিত ময়লাগুলো পাথরগুলো আল্লাহ প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে। মানুষের শরীরের মধ্যে ভালো চর্বিরও দরকার, আবার খারাপ চর্বির দরকার নাই। খারাপ চর্বিগুলো যেগুলো আছে সমস্ত খারাপ চর্বিগুলো আল্লাহ তাআলা ওই লেবুর সামান্য একটু লেবুর পানির মাধ্যমে আল্লাহ বের করে দিবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই 2টো ফলের কথা কেন বললাম? এ বান্দা, আমার আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করে তুমি কোনোদিন শেষ করতে পারবে না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে বান্দা, হে বান্দা, তুই তোর প্রভুর কোন নিয়ামতের শুকর আদায় করবি? তোর আল্লাহ তোকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই হলো যে 7টা আয়াত তেলাওয়াত করেছি, 7টা আয়াতের তরজমা গেল। এখন আসেন একটা হাদিস পড়েছি, হাদিসের তরজমাটা করি ইনশাআল্লাহ। এখান থেকে মুনাজাত করে চলে যাব। আমার ভাইয়ারা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসলিম, মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ না। আল্লাহ শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ তুমি তো আল্লাহর হুকুমে চলো। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, তুমি হিসাব মতো চলো, আল্লাহর কথা অনুযায়ী চলো। এ চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও। যখনই আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদের দিকে ইশারা করলেন, এ চাঁদ তুমি দ্বিখণ্ড হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দিলেন। দ্বিখণ্ডিত হইল চন্দ্র ইশারায় তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার। আবু জেহেল ডাক দিয়ে বলে, বাতিজাই যে আকাশের চাঁদ দেখা যায়, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি আকাশের এই চাঁদটাকে দ্বিখণ্ড করতে হবে। আল্লাহর নবী চিন্তা করে দেখলেন আকাশের চাঁদ কথা শুনে কার? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান,
সূর্য কথা শুনে আল্লাহর, চাঁদ কথা শুনে আল্লাহর, চাঁদ সূর্য আমি নবীর কথা শুনবে না। আমি এখন আমার চাচা আবু জাহেলের প্রশ্নের উত্তর দিব কিভাবে, আকাশের চাঁদ দ্বিখণ্ড করব কিভাবে। আমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ড না করতে পারি তাহলে আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দ্বীন প্রচার করা সম্ভব হবে না। সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো, আমি 30 বছর যাবত একটা কষ্টের মধ্যে আছি, আমি কি কারণে কষ্টের মধ্যে আছি, আমার কষ্টের কথাটা তোমাকে বলতে হবে। আল্লাহ নবী চিন্তা করে দেখলেন, আমি তো আলিমুল গায়ব না, আলিমুল গায়ব তো আল্লাহ, আমি তো আলিমুল গায়ব না। ওই লোকটা 30 বছর যাবত কি কষ্টের মধ্যে আছে এটা তো আমি জানি না, জানে কে? আর একটু জোরে বলেন, জানে কে? আমার পাশে বাম সাইডে সভাপতি সাহেব বসা আছেন, অত্যন্ত ওজনী মানুষ, ভদ্র মানুষ, ভালো মানুষ। এই জন্যই তো আল্লাহ নবীর বাগানের সভাপতি বানাইছেন। উনি মনে মনে কি চিন্তা করতেছেন এটা আমি জানি না, কিন্তু উনি কি চিন্তা করছেন এটা আল্লাহ জানে, কি জানে না। আপনারা এখানে বসে বসে কে কি চিন্তা করছেন যদি আমি জানি না, নবীও জানে না, আল্লাহ নবীকে পাওয়ার দেয় নাই, কিন্তু আপনি মনে মনে কি চিন্তা করতেছেন, লেপের ভিতরে গিয়ে শুয়ে শুয়ে কি চিন্তা করেন, এই চিন্তাটাও আল্লাহ জানে, কি জানে না। এই জন্য চিন্তা করবেন সবসময় পজিটিভ চিন্তা, কোনো নেগেটিভ কোনো চিন্তা করবেন না, ভালো দিক চিন্তা করবেন। অন্য মানুষকে কেমনে মারবেন, কেমনে ঠকাবেন, এই ধরনের চিন্তা কখনোই করবেন না। চিন্তা করবেন ভালো ভালো চিন্তা করবেন। আমার বাড়ির পার্শ্ববর্তী মানুষটা সে না খেয়ে আছে, সে অভাবগ্রস্ত আছে, তার অভাবটা কেমন ভাবে দূর করা যায়, সে কেমনে একটু ভালো চলতে পারে, এই চিন্তা নিয়ে আপনি ঘুমাবেন। এই চিন্তার কারণে আল্লাহ আপনার আমল নামার মধ্যে নেকি দান করবে। আর একটু যেটা করুন না, সুবহানাল্লাহ। আমার ভাই হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো, আমি কি কারণে 30 বছর যাবত কষ্টের মধ্যে আছি। আল্লাহ নবী চিন্তা করে দেখলেন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আল্লাহ সৃষ্টি করছে তাকে, আল্লাহ তার ভিতরে চিন্তা জানে। এখন আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি, আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দ্বীন প্রচার করা সম্ভব হবে না। নবীজি ডাক দেয়া, চাচা প্রশ্নের উত্তর দিব, উত্তর দেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিতে হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আবু জাহেল ডাক দিয়ে বলে, বাচ্চা দিলাম তোমাকে সময়, যাও তোমাকে সময় দিলাম, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ নবী নির্জনে চলে গেলেন। নবীজি নির্জনে গিয়ে এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দিকে, দুটো আকাশের দিকে দুটো হাত তুলে দোয়া করেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার নবী আকাশের দিকে তাকায় বলে, মালিক সূর্য উঠাও তুমি, সূর্য ডুবাও তুমি, চাঁদ উঠাও তুমি, চাঁদ ডুবাও তুমি, দিন উঠাও তুমি, দিন ডুবাও তুমি, রাত উঠাও তুমি, রাত ডুবাও তুমি। কাফেররা প্রশ্ন করেছে আকাশের চাঁদ দ্বিখণ্ড করার জন্য, এটা আমার কাজ নয়, এটা তোমার কাজ। কাফেররা প্রশ্ন করেছে 30 বছর যাবত কষ্ট, এই কষ্ট এটা আমি জানি না, তুমি জানো। এই দুটো প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, আমার নবুয়তি থাকবে না, তোমার পক্ষে তোমার দ্বীন প্রচার করা আমার পক্ষে সম্ভব হবে না। ওগো আল্লাহ, তুমি আমাকে দুটোটা প্রশ্নের উত্তর জানায়া দাও। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এ জিবরাইল, আর দেরি করো না রে জিবরাইল, যাও, আমার হাবিবের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, কাফেরদের সামনে বেইজ্জতি হবে, এটা হতে পারে না। যাও, দুটোটা প্রশ্নের উত্তর আমার নবীকে গিয়ে জানায় দাও। প্রথম নম্বর প্রশ্নের উত্তর আমি আমার হাবিবের শাহাদাত আঙ্গুলের মধ্যে দিয়া দিছি। আমার হাবিবকে গিয়া বলবা, শাহাদাত আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করবে, ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দিব। যাও, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো 30 বছর যাবত হাবিব বিন মালিক বড় কষ্টের মধ্যে আছে। এই কষ্ট, তার মনের মধ্যে কষ্ট হলো, তার একটা ছেলের দরকার,
কিন্তু ছেলে মেয়ে আমি তো আল্লাহ দিয়ে থাকি, আমি আল্লাহ তাকে ছেলে দেই না, আমি আল্লাহ তাকে একটা মেয়ে দিয়েছি, এমন মেয়ে দিয়েছি যে মেয়েটা বুবা, এমন একটা মেয়ে দিয়েছি তার ছেলে হয় নাই বিদায় তার মনের মধ্যে বড় কষ্ট। দুটো প্রশ্নের উত্তর নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে গেলেন। আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিলেন। আল্লাহর নবী দুটো প্রশ্নের উত্তর নিয়ে কাফেরদের সামনে আসছে, আর কাফেররা হাসতেছে। আবু জাহেল আল্লাহর নবী যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দিয়ে বলে, বাতিজা সময় তো দিলাম, নামাজ তো পড়লা, এখন উত্তর দাও। আল্লাহ শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ তুমি তো আল্লাহর হুকুমে চলো, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, তুমি হিসাব মতো চলো, আল্লাহর কথা অনুযায়ী চলো। এ চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও। যখনই আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদের দিকে ইশারা করলেন, এ চাঁদ তুমি দ্বিখণ্ড হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দিলে। দ্বিখণ্ডিত হইল চন্দ্র ইশারাই তোমার, দ্বিখণ্ডিত হইল চন্দ্র ইশারাই তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার। কাফেরদের ইচ্ছা ছিল আমার নবীকে বেইজ্জতি করবে, আর আমার আল্লাহর ইচ্ছা হলো কাফেররা রে আমি আল্লাহ তোদের মাধ্যমে মানুষগুলো জমায়েত করব, আর তোদের সামনে আমি আমার নবীকে সম্মান দান করব, তোদেরকে আমি আল্লাহ বেইজ্জতি করব। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দেখো, মুহাম্মদ তুমি তোমার চাচার প্রশ্নের উত্তর দিলে, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো আমি পাই নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও হাবিব বিন মালিক তোমার হৃদয়ের মধ্যে বড় কষ্ট, 30 বছর যাবত কষ্টের মধ্যে আছো। আমার আল্লাহ তোমাকে ছেলে দেয় না, আমার আল্লাহ তোমাকে একটা মেয়ে দিয়েছে, এমন মেয়ে দিয়েছে যে মেয়েটা বুবা, এই মেয়ের কারণে তোমার মনের মধ্যে বড় কষ্ট। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক এবার আশ্চর্য হয়ে গেলেন, ডাক দেখো আবু জাহেল এমন দুটো প্রশ্ন মুহাম্মদকে করলাম, যে এই দুটো প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না। যেহেতু মুহাম্মদ দুটোটা প্রশ্নের উত্তর দেয়া দিল, এর দ্বারা বোঝা যায় মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদের নবী সত্য, মুহাম্মদের কোরআন সত্য। মুহাম্মদের রাসূলুল্লাহ, আর আপনি দেরি করেন না গো, এখনই আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দে। হাবিব বিন মালিক ডাক দেখ, আবু জাহেল এখন থেকে আর তোমার কথা শুনবো না, এখন থেকে কথা শুনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কালিমা পড়াইলেন, ও হাবিব বিন মালিক তুমি আমার সাথে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলে দিন, হাবিব বিন মালিক এখন তোমার কাজ হলো দুইটা। কয়টা? আরেকটা যদি এখন কয়টা? এখন তোমার কাজ হলো দুইটা। এক নম্বর কাজ হলো আফসুস সালামা বাইনাকুম, সালামের প্রচলন করো, নিরাপদে থাকতে পারবা। হাবিব বিন মালিক প্রথম নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা কি? আরেকটা জোরে কর, মেয়েটা কি? বুবা একটা মেয়ে ঘরের মধ্যে আছে। হাবিব বিন মালিক আল্লাহর নবী সবক দিলেন, রাস্তাঘাটে যাকে পাইবা তাকে সালাম দিবা, বাড়ির মধ্যে ঢুকবা, ঘরের মধ্যে ঢুকবা, সালাম দিয়া ঢুকবা। আমরা খুব সালাম দেই, বিবিরে গিয়ে সালাম দেই, এখন ঘরের মধ্যে যাবো একটা লোকও সালাম দিব না। 100-র মধ্যে 10 জন দিতে পারে, 90 জনই বাদ। এখন ঠিক কিনা? কি বিবিরে সালাম দেওয়া নিষেধ আছে নাকি? সব আছে কি নাই? আজকে এখান থেকে যাবেন, বিবিকে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি দরজারা করলে একটা মুস্কি হাসি দিব। ঘটনাটা কি? জীবনে কোনোদিন তো সালাম দেও নাই, আজকে কিসের সালাম? হুজুর এখন ঠিক কিনা? কিসের সালাম দিলাম? ডাক দেওয়াল বিবি রে। টুঙ্গি থেকে নুরি সাহেব এসেছে, আজকে একটা সবক দিয়েছে, আফসুস সালামা বাইনাকুম, সালামের প্রচলন করো, নিরাপদে থাকতে পারবা। তুমিও সালাম দিবা, আমিও সালাম দিব, আমরার গরো নিরাপদ, আমরাও নিরাপদ। যেটা কর না সুবহানাল্লাহ। সালাম আছে যেখানে, আরেকটু আসতে কোন, সালাম আছে যেখানে। এমনকি সালাম দিবেন না লইবেন?
বেশি বেশি করে সালাম দিবেন। এই সালামটা বেশি বেশি পাওয়া যায়। এই মাদ্রাসার নাম কি? কাজীহাটি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা যখন বের হয় তাদের কাছ থেকে বেশি বেশি সালামটা পাওয়া যায়। যেটা বলেন কথা ঠিক কিনা? গ্রামগঞ্জে একটা কথা বলে, বাপ বালা তার ছেলে বালা, মা বালা তার জি বালা। মাদ্রাসার শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে, আর যদি মাদ্রাসার শিক্ষক ভালো না হয় তাহলে ছাত্ররাও ভালো হবে না। এই জন্য শিক্ষক ভালো হতে হবে, অটোমেটিক ছাত্রগুলো ভালো হয়ে যাবে। জুড়ে বলেন কথা ঠিক কি না? আমার ভাইরা এবার আসুন, এই পরিবেশে বলছে এই মাদ্রাসাটা খুব গুছানো, মাদ্রাসা সভাপতি সাহেব খুব জ্ঞানী মানুষ, মাদ্রাসা শিক্ষকরা খুবই ভালো মানুষ। এই জন্যই তো বাচ্চাগুলো এখান থেকে হাফেজ হচ্ছে। এই বাচ্চাগুলো দেখলে মনে হয় যেন রাস্তার মধ্যে ফেরেশতারা হাঁটছে। যে এখন না সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে গেলেন, হাবিব বিন মালিক যে দরজার সামনে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মেয়ে কোনদিন আব্বু করে ডাক দেন, এই সালামের জবাব দিবে কেমনে? বাবা মানুষ। মেয়েটা দরজা করে আবার উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েটা দরজা খুলে সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার চোখে আর পানি নেই, চোখ থেকে হাবিব বিন মালিকের চোখ থেকে জোর করে পানি পড়ছে। ডাক দিয়ে বলে, মা, হে মা, তুই কেমন ভাবে ভালো হলে রে মা? এই সালামের উত্তর তুই কেমনি দিলে? মেয়েটা আবার ডাক দেয়া, আব্বু। যখনই আব্বু করে ডাকটা দিয়েছে, আব্বু ডাকটা শুনে নাই কত বছর হয়ে গেল রে, আব্বু ডাকটা শুনতে পারে নাই। যখনই আব্বু করে ডাক দিয়েছে, হৃদয়ের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, আপনি যখন আমার দরজার সামনে এসে সালাম দিছেন গো, আপনি সালাম দেওয়ার আগে আমার ঘরের ভিতরে দুইটা লোক ঢুকেছে। দুইটা লোক লম্বা লম্বা লোক, মাথার মধ্যে পাগড়ি পরা, গায়ের মধ্যে জুব্বা পরা। দুইটা লোক আমাকে গোসল করাতে দেরি হলো, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো হয়ে গেল। হাবিব বিন মালিক আকাশের দিকে তাকায় বলে, মালিক, এতদিন তোমাকে চিনি নাই, এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি নাই, এতদিন তোমার কোরআন বুঝি নাই। আগে যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি নবীজির প্রতি ঈমান আনতাম, কোরআনকে যদি বিশ্বাস করতাম, আরো আগে আমি আব্বুর একটা শুনতে পারতাম। নবীজি 2 নম্বর সবক দিলেন, আত্মীয়তা চিহ্ন করবা না। কি করবা না? 1 নম্বর সবক দিলেন, আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করবা, নিরাপদে থাকবা। আর 2 নম্বর সবক দিলেন, আত্মীয়তা চিহ্ন করবা, আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করবে। আমার ভাইরা 5 নম্বর আয়াত চলে গেল। 6 নম্বর আয়াতের মধ্যে যাই, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান-নাজমু তারকারাজি ওয়াশ-শাজারু বৃক্ষগুলো ইয়াসজুদান, তারা তাদের প্রভুকে সিজদা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ আল্লাহকে সিজদা করে, তারকারাজি আল্লাহকে সিজদা করে, কিন্তু কিছু মানুষ আছে রে, আল্লাহকে সিজদা করে না, বাবার দরবারে গিয়া সিজদা করে। জোরে কোন ঠিক কি না? এমন কিছু মানুষ আসেনি যারা বুকা বুঝে না। অনেক রাস্তাঘাটে অনেক পাগল ভাইবেন, মানুষ মনে মনে ভাবে পাগলের মধ্যে জানি কি আছে। অনেক মানুষ পাগলের গিয়ে সিগারেট খাওয়া, মিষ্টি খাওয়া, কত কিছু লিয়ে যায়, গিয়ে বলে এই পাগল যদি খাওয়াও তাহলে তোমার বাচ্চা হইব। নাউজুবিল্লাহ কইছেন না? আর একটু জোরে এখন নাউজুবিল্লাহ। এই পাগল পুগলের দ্বারা কিছু নাই। যদি চান সন্তান চান, তাহলে চাইবেন কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আমরা সন্তান চাইবো আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক কে? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে আয়াতটা এখন পড়েছি, এই আয়াতের উপরে আমার মসজিদে 1003 মাস তাফসীর করছি। কয় মাস? এখন কতক্ষণ তাফসীর করব বলেন তো? 11:30 বেজে গেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, হে বান্দা, তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জিরে কন্না সুবহানাল্লাহ। जिधर देखता हो इधर तू है हजर में शजर में
तेरा रंग बू है हजर में सजर में तेरा रंग बू है ओ प्रभु গাছের দিকে তাকায় দেখি তোমার নিয়ামত পাথরের দিকে তাকায় দেখি তোমার নিয়ামত গাছ লাগাইলাম কাঁঠাল গাছ গাছের মধ্যে কাঁঠাল দেয় কে গাছ লাগাইলাম পেঁপে গাছে পেঁপে দেয় কে গাছ লাগাইলাম লেবু গাছে লেবু দেয় কে যত গাছ আছে সমস্ত গাছের মধ্যে ফল দেয় কে আপনি জাফলং এ যান সাদা পাথর যান সেখানে গিয়া দেখেন পাথর এত পাথর মানুষ নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু পাথর তো আর শেষ হয় না যে এখন ঠিক কি না আল্লাহ বলে বান্দারে আকাশের দিকে তাকাইতে হবে আকাশ থেকে বৃষ্টি দেই আমি জমিনের মধ্যে তাকায় দেখ জমির মধ্যে ধান কেটে ধান দেই আমি আলু কেটে আলু দেই আমি তুই জমিনের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত আকাশের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত পাহাড়ের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত গাছের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত সাগরের দিকে তাকাইবে সাগরের মধ্যে এত মাছ আসে কোথায় থেকে নদী থেকে মানুষ মাছ উঠায় আবার এই মাছগুলো আসে কোথায় থেকে সুবহানাল্লাহ কোন না যেই দিকে তাকাইবেন সেই দিকে শুধু আল্লাহর নিয়ামত আল্লাহ বলে বান্দারে কোন দিকে তাকাইতে হবে না তুই শুধু তোর 3.5 হাত বুড়ির দিকে তাকাই আমি আল্লাহ তোর 3.5 হাত বুড়ির মধ্যে কত নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন وهديناه النجدين আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম তোর মতো কত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি রাস্তার মধ্যে গিয়া দেখ রাস্তা দিয়ে হাঁটতে পারে না আরেকজনের সহযোগিতায় হাঁটে লাঠির উপর ভর দিয়া হাঁটে ওই লোকটা কান্দে আর বলে মালিক দুনিয়াতে পাঠাইলা চক্ষু দিলা না ওই লোকটা কান্দে আর বলে মালিক রে চক্ষু দিলা না কত মানুষ কত কিছু দেখে আমি তোমার দুনিয়াটা দেখতে পারি না এই মানুষটা কান্দে চোখ থেকে পানি বের হয় আর কিছু দুষ্ট মানুষ আছে রে লোকটা যখন চলতে পারে না কিছু দুষ্ট মানুষগুলো এই অন্ধ মানুষগুলোকে রাস্তা ভালো রাস্তা না দেখায় খারাপ রাস্তা দেখায় দেয় কিছু দুষ্ট ফুলান আছে কিনা নাই এটি আল্লাহ হেদায়েত দান করে যখন আমিন এটা তো বললাম চোখের কথা বললাম এ বান্দা আমি আল্লাহ তোকে তোর বুড়ির মধ্যে একটা লিভার দিলাম এই লিভার যতদিন ভালো আছে তুই ততদিন ভালো আছস তোর লিভার যেদিন ড্যামেজ হয়ে যাবে এই দিন তোর জীবনও শেষ হয়ে যাবে যাদের লিভার ড্যামেজ হয়ে গেছে তুই যা মেডিকেলে যা গিয়া দেখ যাদের লিভার যাদের ড্যামেজ হয়ে গেছে ওই লোকটা খাইতে পারে না ভিতরে দিতেও পারে না 2 মাস 3 মাস পরে অটোমেটিক লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এ বান্দা আমি আল্লাহ তোকে দুটো কিডনি দিলাম রে আমি আল্লাহ ইচ্ছা করলে একটা কিডনি দিয়েও তোকে রাখতে পারি আমি আল্লাহ কেন তোমাকে দুটো কিডনি দিলাম দুটো কিডনি দেওয়ার কারণ হলো বান্দারে যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায় যেন আরেকটা কিডনি দিয়ে আমি আল্লাহর সুন্দর পৃথিবীতে তুমি চলতে পারো কিডনিগুলো দিছে কেডা আরেকটু জোরে কোন কেদিস এ বান্দা তুই তোর প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবি তোর আল্লাহ তোকে দাঁত দিছে তোরে কান দিছে তোরে নাক দিছে তোর কানটা যদি বন্ধ করে পৃথিবীর কোনো কিছু শুনতে না তোর চোখ যদি বন্ধ করে দে তুই কিছুই দেখতে না তোর মুখটা যদি বন্ধ করে দে তুই কিছুই বলতে পারবে না খাইবে কি বামনে একটা নয় শুধুমাত্র একটা দিন যদি আল্লাহ তোর প্রস্রাবের রাস্তাটা বন্ধ করে দে পায়খানার রাস্তাটা বন্ধ করে দে তুই দুনিয়াতে বাঁচবে কেমনে বান্দারে বাদ খাওয়ার আগে তুই তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় কর একটা নিয়ামতের শুকর তুই আদায় করতে পারবে না সারা জীবন যদি তুই সিজদার মধ্যে পড়ে থাকিস রে বান্দা সারা জীবন সিজদায় পড়ে থাকলো তুই তোর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারবে না তোর বিবি বাচ্চা লালন পালন করে তোর আল্লাহ তোকে আল্লাহ সৃষ্টি করেছে তোর বিবি বাচ্চাকে খাওয়াই তোর আল্লাহ আল্লাহ যে খাওয়াই ডকুমেন্টটা কি ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এ বান্দা তোর রিকশা তোকে খাওয়াই না তোর চাকরি তোকে খাওয়াই না তোর ব্যবসা তোকে খাওয়াই না আমি আল্লাহই তোকেও খাওয়াই তোর মাকেও খাওয়াই তোর আব্বাকেও খাওয়াই তোর বিবি বাচ্চা যা আছে সকলকে আমি আল্লাহ খাওয়াই তুই কার নিয়ামতের শুকর আদায় করস আল্লাহর নিয়ামতের শুকর আদায় কর আমাদের বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ তো সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি মনে হয় যেন পুরাটাই আছে এখন তো 2 ঋতু হয়ে গেছে আগে ছিল 6 ঋতু
বাংলাদেশের যেদিকে তাকাবেন শুধু নিয়ামত আর নিয়ামত। ডাক্তাররা গবেষণা করে দেখেছে বাংলাদেশের মধ্যে এমন দুইটা নিয়ামত আছে, ওই দুইটা নিয়ামত যদি কোনো মানুষ দুইটা নিয়ামত যদি প্রতিনিয়ত খায় তাহলে ওই লোকটা ডায়াবেটিস হবে না, লোকটা হার্ট স্ট্রোক করবে না, তার লিভার ড্যামেজ হবে না, তার কিডনি নষ্ট হবে না। এমন দুইটা ফল আল্লাহ আমাদের দেশে রাইখা দিয়েছে। যেটা কর না সুবহানাল্লাহ, আর একটু যেটা কোন সুবহানাল্লাহ। সেই দুইটা ফল কি জানেন? বলবো দুইটা ফল কি? শুনতে চান? সময় তো 11:30 বেজে গেছে, আর একটু চলতো না? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর একটু চলতো? আলহামদুলিল্লাহ কর আমার ভাইরা। তাহলে আসুন, একটা ফল থাকে অনেক উঁচুর মধ্যে, আর একটা ফল থাকে অনেক নিচু জায়গায়। একটা ফল অনেক উঁচু, গাছটা অনেক উঁচা। গাছটার নাম হলো নারকেল গাছ। কি গাছ? গাছের নাম নারকেল গাছ। যদি একটা লোক প্রতিনিয়ত যদি সপ্তাহে 2-3টা ডাব খায়, ডাবের পানি যদি পান করে, তাহলে আল্লাহ তাআলা তার কিডনি ভালো রাখবে। সুবহানাল্লাহ কোন। আবার আমাদের দেশের মধ্যে এমন একটা ফল আছে যে ফলটা কিনতে এত বেশি টাকাও লাগে না, 10 টাকা হালি, 12 টাকা হালি, আবার অনেক সময় 30 টাকা 40 টাকা হালিও হয়ে যায়। এর নাম কি? আরেকটু জোরে কোন। লেবু। জোরে কোন। নাম কি? লেবুর মধ্যে আল্লাহ তাআলা এমন অ্যাসিড রেখে দিয়েছে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা যদি অর্ধেকটা লেবু যদি চিপা গরম কুসুম পানি দিয়া পান করেন, যাদের অ্যাসিড বেশি আছে অর্থাৎ গ্যাস্ট্রিক যাদের আছে এরা একটু কম খাবেন, তবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবেন। যদি অর্ধেকটা লেবু চিপা যদি গরম কুসুম পানি দিয়া পান করেন, যাদের হার্ট ব্লক হয়ে গেছে, যাদের লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, অথবা যাদের কিডনির মধ্যে পাথর আছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এই লোকগুলা যদি প্রতিদিন অর্ধেকটা লেবু চিপা গরম কুসুম পানি দিয়া পান করে, আল্লাহ তাআলা তার কিডনির মধ্যে যদি কোনো ময়লা থাকে, দূষিত ময়লাগুলো পাথরগুলো আল্লাহ প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে। মানুষের শরীরের মধ্যে ভালো চর্বিরও দরকার, আবার খারাপ চর্বির দরকার নাই। খারাপ চর্বিগুলো যেগুলো আছে সমস্ত খারাপ চর্বিগুলো আল্লাহ তাআলা ওই লেবুর সামান্য একটু লেবুর পানির মাধ্যমে আল্লাহ বের করে দিবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই দুটো ফলের কথা কেন বললাম? এ বান্দা, আমার আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করে তুমি কোনোদিন শেষ করতে পারবে না। বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে বান্দা, হে বান্দা, তুই তোর প্রভুর কোন নিয়ামতের শুকর আদায় করবি? তোর আল্লাহ তোকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো যে 7টা আয়াত তেলাওয়াত করেছি, 7টা আয়াতের তরজমা গেল। এখন আসেন একটা হাদিস পড়েছি, হাদিসের তরজমাটা করে ইনশাআল্লাহ এখান থেকে মুনাজাত করে চলে যাব। আমার ভাইরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসলিম, মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ না।